কোরআন যদি না জানা থাকে তাহলে অন্তরের যে সুর, এই সুর আমি কেড়ে নিব। এই জিকির কথা অর্থাৎ কোরআনের কথা বলেছে আল্লাহ। রাসূল বলেছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আবার আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। বলি আল্লাহু আকবার। সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা বাংলা ভাষায় কত সুন্দর সুন্দর ভাবে কথা বলি, আমরা ইংরেজি দিয়ে কত সুন্দর সুন্দর টকিং করি, কিন্তু আরবি পড়তে যে, কোরআন পড়তে যে আমাদের ভুরু কুঁচকিয়ে যায়, আমাদের চেহারার বিকৃতি ঘটিয়ে যায়। মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট আপনার চেহারার মধ্যে ফুটে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, আপনার আমার প্রাণ প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল জামিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উন্নয়নের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা কিরামগণ, ইন্তেজামিয়া কমিটি বৃন্দ, আমার সামনে উপবিষ্ট বসা কোরআন প্রেমিক ও পদ্মার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আবারও সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলি আল্লাহু আকবার। আমরা সূরা আনফালের 2 নম্বর আয়াতের তাফসীর আপনারা একটু কান লাগান, দিলের কান লাগান। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রকৃত মুমিন তো তারাই যাদের আল্লাহর স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে। আর এই মুমিনদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আর এই মুমিনরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে থাকে। মুমিনরা কার উপর ভরসা করে থাকে? একমাত্র আল্লাহর উপর ছাড়া মুমিনরা কারো উপর ভরসা করে না। এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, আজকে সেই কোরআন অবহেলিতভাবে পড়ে আছে। কোরআন আমরা যারা পড়তে পারি না, কোরআন যারা পড়তে অসুবিধা মনে হয়, কোরআন পড়তে মনে হয় কঠিন মনে হয়, কষ্ট মনে হয়। আমরা এত ভাষা শিখলাম, এত ভাষায় আমরা কথা বলতে জানলাম, আমরা বাংলা ভাষায় কত সুন্দর সুন্দর ভাবে কথা বলি, আমরা ইংরেজি দিয়ে কত সুন্দর সুন্দর টকিং করি, কিন্তু আরবি পড়তে যে, কোরআন পড়তে যে আমাদের ভুরু কুঁচকিয়ে যায়, আমাদের চেহারার বিকৃতি ঘটিয়ে যায়। মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট আপনার চেহারার মধ্যে ফুটে আসতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, অর্থাৎ একটি সূরা, সূরা কমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় একটি আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে আমার কোরআন সহজ, আমার কোরআন সহজ, আমার কোরআন সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার কোরআন খুব সহজ। এটা তাদের জন্য সহজ যারা কোরআন পড়ার চেষ্টা করবে, যারা কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআনের কাছে আসবে, যারা চিন্তা ফিকির করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়া সহজ করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি উদাহরণ, ছোট্ট উদাহরণের মধ্যে আপনি বুঝতে পারবেন যে কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন সহজ। উদাহরণটা হচ্ছে এই, যারা কোরআন পড়তে পারে না, দেখবেন কোরআন পড়তে পারে না, একদমই পারে না, কিন্তু নামাজ পড়ে। নামাজ পড়তে যে প্রত্যেক দিন মাগরিব অথবা এশা অথবা ফজরের সময় ইমাম সাহেব যখন প্রকাশ্যে তেলাওয়াত করে তখন তারা শুনতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। যারা কোরআন পড়তে পারবে না, যারা কোরআন জানবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। بولي الله أكبر। أرجو بولي الله أكبر। الله رب العالمين এই আয়াতে জানিয়ে দিয়েছেন যারা কোরআন পড়তে পারবে না, কোরআন পড়বে না, কোরআনকে অনুসরণ অনুকরণ করবে না, তাদের অন্তর যে সুখ রয়েছে এই সুখটা আমি কেড়ে নিব। নাউযুবিল্লাহ। বলি কোরআন যদি না জানা থাকে তাহলে অন্তরের যে সুখ এই সুখ আমি কেড়ে নিব। ওমান আ'রাদা আন যিকরি, এই যিকরির কথা অর্থাৎ কোরআনের কথা বলেছে আল্লাহ। রাসূল বলেছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আবার আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। বলি আল্লাহু আকবার। সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। ইবাদতের ক্ষেত্রে যদি যান সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কিন্তু আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে প্রশ্ন করবে, প্রথম প্রশ্নটা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে এই প্রশ্নটা হচ্ছে বান্দা তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। কিন্তু আল্লাহ রাসূল বললেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবে বান্দা তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। নামাজের মধ্যে কোরআন লাগে ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া নামাজ হবে? হবে? কোরআন ছাড়া নামাজ হবে না। সেই কোরআন যারা পড়তে জানি না, পড়তে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তাদের অন্তরের সুখ আমি কেড়ে নিব। এই বান্দারা যখন ইন্তেকাল করবে কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ করে উঠাবো। এরা আমাকে বলবে মাবুদ গো, দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়ার মধ্যে আমরা চোখে দেখছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দারে, তুমি দুনিয়ার মধ্যে চক্ষুওয়ালা ছিলে, তুমি
তুমি দেখছিলে, সব কিছু আমি জানি। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমার কোরআন ছিল, আমার কিতাব ছিল, কালামুল্লাহ ছিল। সেই কোরআন থেকে তুমি দূরে ছিলে। কোরআন পড়ো নাই, কোরআন পড়ার চেষ্টা করো নাই, কোরআনকে অনুসরণ করো নাই, কোরআনকে অনুকরণ করো নাই। কোরআন দেখলে তুমি নাক ছিটকিয়েছিলে, কোরআন পড়ার মজমা দেখলে তুমি নাক ছিটকিয়েছিলে, কোরআন প্রেমিক লোকদেরকে দেখলে তুমি ঘৃণা পোষণ করেছিলে। তুমি যে আমাকে ভুলেছিলে, কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত মায়াশীল। আমরা আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর জিকির করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই খাওয়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে অক্সিজেন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে সুস্থতা রেখেছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি আল্লাহু আকবার। আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, তাদের নিয়ামতকে আমি ছিনিয়ে নিব। আর যদি তোমার শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ।